কি মজার গান রে বাবা। ইয়ারফোন দিয়ে গান শোনার মজাই আলাদা। হায় হায়, ইয়ারফোনের বাহির থেকে এত সাউন্ড কোত্থেকে আসতেছে। মাত্রই গান শোনার মজা পাচ্ছিলাম, আর এই সময় ঘরের বাহির থেকে কে আসলো? আরে বাবা, দরজা খুলে ফেলেছি। এটা তো আমার কপাল রে বাবা। টুকিয়ে টুকিয়ে মাথাটা পাঠিয়ে দিয়েছে। কিন্তু এরা কারা? এদেরকে তো আমি জীবনেও দেখি নাই। এখানে আবার খুব দুষ্ট একটা বাচ্চাকে দেখা যাচ্ছে। বুঝলাম না এরা কারা। এই বাচ্চাটা হচ্ছে তোমার ভাইগনা, আর আমি হচ্ছি তোমার বোন। বুঝলাম না, তুমি আমাদেরকে ভুলে গেছো? এই ভাই, তুমি আমাদেরকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমি পারলে, তুমি নিষ্ঠুর হয়ে গেছো। তুমি আমাদেরকে ভুলে গেছো, আমি জানতাম। এজন্যই তোমার ভাইগনাকে নিয়ে একেবারে তোমার বাসায় চলে আসছে। আমার একটা বোন আছে, এটা তো আমি আগে কোনোদিন জানি নাই। বুঝলাম না কি হচ্ছে আমার সাথে। এই ভাই, আমার বাচ্চা মানে তোমার ভাইগনাকে এখন একটু কোলে রাখো তো। মাম্মু মাম্মু, তোমার গুবগুলো টেনে দেখি কেমন লাগে। হায় হায়, আমার গুব টেনে ছিঁড়ে ফেলবে নাকি? বাপ রে বাপ, আস্তে না আস্তেই দুষ্টামি শুরু হয়ে গেছে। আবার কি করছে? হায় হায়, আমার কানে ধরতেছে কেন? শোনো ভাই, আমি যেখানে চাকরি করি সেখানে একদম সময় পাই না। এজন্য তোমার ভাইগনাকে তোমার কাছে দিয়ে যাচ্ছি। আর তুমি কোনো টেনশন করবে না, ওর কেনার জন্য অনেক জিনিসপত্র আছে। আমি সব জিনিসপত্র তোমার কাছে দিয়ে যাচ্ছি। ও সারাক্ষণ সে জিনিসপত্র নিয়ে খেলবে, তোমার সাথে কোনো দুষ্টামি করবে না। না না, আমার ভাইগনা একদম দুষ্টামি করে না, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। এবারে খেলনা জিনিসপত্র আর আমার ছানাকে তোমার কাছে দিয়ে গেলাম। ওর প্রতি তুমি খেয়াল রাখবে। টাটা, বাই বাই। আচ্ছা ঠিক আছে, টাটা বাই বাই। বাপ রে বাপ, কুলে আমার ভাইগনা, তার উপর এত জিনিসপত্র। তবে একটা জিনিস ভালো হয়েছে, এই খেলনাধুলাগুলো থাকলে আমার ভাইগনা কোনো দুষ্টামি করবে না। সারাক্ষণ খেলাধুলা জিনিস নিয়ে ব্যস্ত থাকবে। আবার কিসের মধ্যে ডুসও খেয়ে গেলাম। যাই হোক, কোনো মতে ঘরের ভিতর ঢুকতে হবে। আরে বাবা, এত ভারী জিনিস নিয়ে কি আর ঘরের ভিতর ঢুকা যায়? যাক, এবার দরজাটা বন্ধ করে দেই, তা নাহলে এটা আবার ঘর থেকে বের হয়ে গেলে আমি খুঁজে পাবো না তাকে। বাপরে বাপ, কত ভারী জিনিসপত্র। এই যে ভাইগনা আর জিনিসপত্র একেবারে খাটের মধ্যে রেখে দিলাম। হায় হায়, আমার মুখটার কি অবস্থা করলো রে বাবা। এই কান ওইদিকে নিয়ে আটকে রেখেছে। তাড়াতাড়ি এখন ঠিকঠাক হয়েছে। এইবার আমার রুমে সর্বনাশ। আমার ভাইগনার উপরে সব খেলনাধুলা পড়ে আছে। হায় হায়, এগুলা তাড়াতাড়ি সরাতে হবে, তা না হলে আমার ভাইগনা অনেক কষ্ট পাবে। এই তো সবগুলা সরিয়ে দিয়েছি। কি ব্যাপার, আমার ভাইগনা কোনো নড়াচড়া করছে না? ও, বুঝতে পারছি, আমার ভাইগনা অনেক শান্ত তো, এজন্য ঘুম পাচ্ছে। ঠিক আছে ভাইগনা, তুমি ঘুমাও। আমার ঘুম পাড়ানি মাসি নিশি, আমার ভাইগনা ঘুমাইছে তাড়াতাড়ি। সেলুট ভাইগনা, এত তাড়াতাড়ি ঘুমানোর জন্য। কি ব্যাপার, কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? যাই হোক, উড়ে আসা জুড়ে বসা আমার ভাইগনাকে এক নজর আমি দেখে যাই। কি ব্যাপার, এটা কি? হ্যাঁ, সর্বনাশ, এটা তো পুতুল। আমার ভাইগনা তাইলে কোথায় গেল? ওরে, এই পিচ্চি তো দেখতে ভারী দুষ্ট। এখন এটাকে পাবো কোথায়? ঘরের ভিতর কোথাও দেখা যাচ্ছে না। পাশের রুমে গিয়ে দেখতে হবে তাড়াতাড়ি। মামু মনে হয় চলে গেছে। এবার দেখি তো। ড্যাং 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 ড্যাং। ওরে, মামু চলে গেছে। মামু ভেবেছে আমি ওই রুমে চলে গেছি। এবার আমি পাশের রুমে একটা বিলাইয়ের আওয়াজ শুনেছি। ওই রুমে যাব, বিলাইয়ের সাথে দুষ্টামি করব। বিলাইয়ের সাথে দুষ্টামি করতে অনেক ভালো লাগে আমার। এই যে এই রুম থেকে বিলাইয়ের সাউন্ড পেয়েছিলাম। ওই তো একটা বিলাই শুয়ে আছে। আমি এখন এটার কাছে যাব, তার সাথে খেলবো। বিলাইয়ের সাথে খেলতে অনেক ভালো লাগে আমার। ভূতের গল্পের বই অনেকক্ষণ পড়লাম, বই পড়তে পড়তে ঘুম পাচ্ছে, এদিকে আবার ক্ষুধাও লেগে গেছে। নো প্রবলেম, বিস্কিট আমার পাশে আছে। ওরে, মোটকু বিলাই বিস্কিট খাচ্ছে, তাইলে তো আরো ভালো হয়েছে। এই বিলাইয়ের কাছ থেকে আমি বিস্কিট খেতে পারবো। শুয়ে শুয়ে বিস্কিট খাওয়ার মজাই আলাদা। আমি যতই খাচ্ছি ততই মজা পাচ্ছি। আমার এখন ঠান্ডা লাগতেছে, বিস্কিট পরে খাবো। এখানে একটা তুলতুলা লেজ দেখা যাচ্ছে, এই লেজটা নিয়ে আমি একটু শুয়ে থাকি। হ্যাঁ করে বিস্কিট খাবো। কি ব্যাপার, আমার লেজে আবার কি? হায় হায়, বিস্কিটটা আমার মাথায় পড়লো কেন? যাই হোক, এরে বাবা, এটা আবার কে? আমার লেজটাকে কিভাবে জড়িয়ে ধরে রেখেছে, কিন্তু বুঝতে পারছি না এটা আসলো কোত্থেকে। এটা মনে হচ্ছে ইঁদুরের ছানা, কিন্তু ইঁদুরের ছানা এখানে কি করছে? এই লেজটা দিয়ে আমি খেলছি, আর খেলে খেলে অনেক মজা পাচ্ছি। ওরে, ভালোই হয়েছে, পেটে আমার অনেক ক্ষুধা। এটা হচ্ছে ইঁদুরের বাচ্চা। এটাকে একেবারে আমি রোস্ট করে খাবো, কতই মজা হবে।
আর দেরি করছে কেন? তাড়াতাড়ি মুখের কাছে আনি। আ এবার মশলা এটার উপর ছিটিয়ে নেই, তারপর গপ করে খেয়ে ফেলবো। এই হেডফোনটা কোথায় গেল? আমার মনে হয় বাইক নাও এইদিকে কোথাও আসছে। কি ব্যাপার? ওই সামনে একটু চেয়ে দেখি তো। সর্বনাশ, তোমার হাতে আমার বাইক না। এবার আমার মুখে আসো, ঠিক আছে? আ তাড়াতাড়ি আসো মুখে। খারাপ টম, আমার বাইক নাকে আমি নিয়ে নেব, তারপর তুমি তোমার লেজকে কামড় দেবে। এই নাও, কামড় দাও। হপ, এটা কি হলো? মনে হচ্ছে আমার লেজে আমি কামড় দিয়েছি। বাপরে বাপ, আমার লেজ আমি কামড় দিয়ে একেবারে পাঠিয়ে ফেলেছি। ও বাপরে বাপ, নিজের লেজ নিজে কি করে কামড় দিলাম? হ্যাঁ, এটা তো শয়তান ইঁদুরের কাজ। শয়তান ইঁদুর কারা? আমি এখনই আইতাছি। আমার বাইক নাটাকে আজরাইলের মুখ থেকে বাঁচিয়েছি, আর একটু হলে কেই ফেলতো শয়তান টমে। কারাও, আমি তোমাদের দরজায় গিয়ে একেবারে ব্যারিকেড দিব। এ এ এ এবার কি করবা? এই পুচকে ইঁদুরের দল, কোথায় পালাচ্ছিলে? হ্যাঁ, এইবার তোমাদের আমি ধরবো। হায় হায়, একেবারে টমের মুখোমুখি দাঁড়িয়ে আছি, এখান থেকে চাইলেও পালাতে পারবো না। কি করি কি করি? টম তো শুনেছি গান শুনতে নাকি অনেক পছন্দ করে। এখনই গান শোনাতে হবে টমকে। এই যে টম, হেডফোন তোমাকে দিয়ে দিলাম, তুমি আমার হেডফোন দিয়ে গান শুনতে পারো। হ্যাঁ, হেডফোন? হেডফোন দিয়ে গান শুনতে পারি মানে তুমি আমাকে হেডফোন দিতে চাও? দাও, আমার কানে লাগিয়ে দাও। ভালো গান হলে তোমাদেরকে ছেড়ে দেব। ঠিক আছে, তোমার কানে লাগিয়ে দিচ্ছি, আর বাকি হেডফোন দিয়ে তোমার নাক মুখ একেবারে পেঁচিয়ে দিলাম। এবার বাইক নাকি নিয়ে এখান থেকে পালাতে হবে। বাইক না বাঁচতে চলে লেন্টি মাইরা দৌড়ে পালাও এখান থেকে। হায় হায়, ইঁদুরের দল কামড়া করলো কি? আমাকে গান শোনানোর কথা বলে আমার নাক মুখ একেবারে পেঁচিয়ে দিয়ে এখান থেকে পালিয়েছে। এখন তো আমার পা বাঁধা, নাক বাঁধা, শুধু হাত আছে। কেমনে যাব আমার ঘরের ভিতর? যাই হোক, এখন হামবারে দিয়ে যেতে হবে আমার ঘর পর্যন্ত। একেই বলে কপাল, হাত পা থাকা সত্ত্বেও আত্রালুলার মতো এখন আমার ঘরে যেতে হচ্ছে। কি সর্বনাশ! এখন কি দরজা খুলতে পারবো না নাকি? যাক, কাগজ চিরে ফেলেছি। এটা আবার কে? আরে ভাইজান, তোমার এই অবস্থা কেন? আগে আসো, তোমার সাথে কোলাকুলি করি। অনেক দিন পর তোমাকে পেয়েছি। আসলে তুমি বেঈমান হয়ে গেছো, আমাদেরকে ভুলে গেছো। কি ব্যাপার? তোমার পিছনে এগুলো আবার কি? মনে হচ্ছে বিস্কিট। হায় হায়, তুমি বিস্কিট খেতে এত পছন্দ করো, একেবারে বিস্কিটের ভিতর ঢুকে গেছো। ভাইজান, তুমি এটা আসলে কি? আসলে তো আমি কি, আসলে ইঁদুরগুলো আমার এই অবস্থা করেছে। 1 মিনিট দাঁড়াও আমার সিস্টার, আমি ঘরের ভিতর যাচ্ছি আর এখনই ফিরে আসছি। ড্যাং 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 ড্যাং। এই দেখো, আমি ঠিকঠাক হয়ে গেছি। এইবার ঠিক আছে ভাইজান, এবার তোমাকে আমার ভাইয়ের মতো দেখা যাচ্ছে। আসলে আমি একটা বিপদে পড়ে আসছি, আমার সাথে তোমার বাইক নাকি নিয়ে আসছি। আমি চাকরি করি অফিসে, কিন্তু তোমার বাইক নাকি নিয়ে চাকরি করতে আমার অনেক সমস্যা হয়। এই যে এটা হচ্ছে তোমার বাইক না। দেখি তো, এটা আমার বাইক না? ওরে সর্বনাশ, কত মোটা! এটা তো আমার ঘরের সব খাবার কে সাফ করে দিবে। বাপরে বাপ, কত মোটা বুড়ি এটার! আর এটা কত মোটা, একেবারে দানব। মামু মামু, তুমি আমার মামু। আমি একটু কথা বলি তোমার সাথে। আমি কিন্তু শিক্ষা দিয়ে কথা বলি, ঠিক আছে? মামু মামু, তুমি কেমন আছো? সর্বনাশ, শিক্ষা দিয়ে আমাকে বাড়াবোড়া দিগায়। আজকে তো আমার খবর আছে। এই যে ভাইজান শোনো, আমার ছেলে অনেক শান্ত। তোমার বাইকটাকে তুমি ভালো করে দেখে শুনে রাখবে। আবার দেখো, বকাঝকা করো না কিন্তু, তাহলে সে কান্না করে দেবে। আর হ্যাঁ, তোমার বাইক না প্রতিদিন ব্যায়াম করে, আর ব্যায়ামের যত জিনিসপত্র আছে সব এই ছোট্ট ব্যাগটার ভিতরে রাখা আছে। ভাইজান, এই ব্যাগটা এখন তুমি ঘরের ভিতরে নিয়ে রাখো। এই নাও ব্যাগটা। যাক, ছোট ব্যাগ তো কোনো সমস্যা নেই, বড় হলে সমস্যা ছিল। এখন ছেড়ে দাও। কি ব্যাপার? হাই হাই, এই ব্যাগ এত ভারী কেন? আমি তো একেবারে ব্যাগ নিয়ে পড়ে গেছি রে বাবা। ভাইজান, আমার অফিসের সময় হয়ে গেছে, আমি চলে গেলাম। টাটা, বাই বাই। এই সিস্টার, তুমি চলে যেও না। আমার বাইকটাকে তুমি নিয়ে যাও। যেই দুষ্টর দুষ্ট, আর এটা যেই মোটার মোটা, এটাকে আমি দেখে শুনে জীবনেও রাখতে পারবো না। যা, চলেই গেল। মামা মামা, বের হতে পারছো না? একটু চেষ্টা করো, তাহলেই বের হতে পারবা। চেষ্টা তো অবশ্যই করব। একবার যদি বের হতে পারি, এই বাড়ি ছেড়ে পালাবো। ওরে বাবা রে বাবা, একেবারে চিটকে বিটকে কোথায় যাচ্ছি রে আমি? হায় হায়, একেবারে ঘর থেকে বাইরে চলে আসছি। হাই হাই, বাইক না বিদ্যুতের তারের মধ্যে খেলা করছে। এই বাইক না, তোমার এত বড় সাহস, তুমি বিদ্যুতের তার নিয়ে খেলো? হ্যাঁ, আমার সাথে চলো। ওরে বাবা গো, গেলাম গো। বাপরে বাপ, কারেন্টের তার আমাকে চাকা দিয়েছে। হাই হাই, আবার কারেন্টের তার আমাকে চাকা দিল রে বাবা। আমার জীবনটাকে একেবারে
বাইগনা তুমি অনেক ছোট, তুমি আমার হাতে তাপড়া দাও, ঠিক আছে? ওরে বাবা রে বাবা রে বাবা, আমাকে একেবারে তাপড়া দিয়ে দেওয়ালে ফেলে দিয়েছে। এটা কি হলো? এই মামু কি হয়েছে? তাড়াতাড়ি আসো, আমার খেলতে হবে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি। আরে বাবা আসছি আসছি, যেই জোরে তাপড়া দিয়েছো অবস্থা আমার কাহিল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আবার তাপড়া তাপড়ি খেলবো, কিন্তু তোমার তাপড়া, ওরে বাবা রে বাবা রে বাবা, আবার তাপড়া মেরে একেবারে দেওয়ালের মধ্যে আমাকে ঢুকিয়ে দিয়েছে। এইবার কিন্তু আমি একেবারে চিতই পিটা হয়ে গেছি। মামু তাড়াতাড়ি আসো, আবার খেলতে হবে তোমার সাথে। ওরে বাবা রে, তুই তো আমারে শেষ করে দিচ্ছিস রে বাবা। এই খেলা না খেললে হয় না? কি করছে? ওরে বাবা রে, আবার ধাক্কা মেরে ফেলে দিয়েছে। না রে বাবা, বাইকনার সাথে এই খেলা আর খেলা যাবে না। বাইকনা, তোমার কাছে আমি হেরে গেছি, তোমার সাথে এই খেলার আর দরকার নাই। কি ব্যাপার? দুষ্ট নাম্বার 1 বাইক না আবার কোথায় যাচ্ছে? সর্বনাশ, আবার টমের ঘরে চলে যাচ্ছে। এই বাইক না, আবার কোথায় যাচ্ছ তুমি? এই শুনতে পাচ্ছ না নাকি? হায় হায়, আমি তো এটাকে টেনে ধরে রাখতে পারছি না রে বাবা। কি সর্বনাশ! ও হ্যাঁ, আমি তো পেঁচিয়ে গেলাম। বাইকনা সারাক্ষণ কায় আর কায়, খেতে খেতে আমার ঘরের সব খাবার শেষ করে দিচ্ছে। কি ব্যাপার? আমার লেজ নিয়ে আবার টানাটুনি কে করছে রে বাবা? দেখি তো। হায় হায়, এটা তো জেরির বাইক না। বিলাইয়ের লেজ নিয়ে খেলতে আমার অনেক মজা লাগে। বিলাইয়ের লেজ নিয়ে আমি খেলায় অনেক মজা পাই। হ্যাঁ, জেরির বাইক না কয় কি আমার লেজ নাকি খেলার জিনিস? দাঁড়াও, আজকে তোমাকে পিটিয়ে তক্তা করবো এখনই। হায় হায়, এটা আবার কি শুরু হয়েছে? আমার বাইক না এখন চেঁচামেচি করতেছে কেন? ও বুঝতে পারছি, পিটার বের করেছি বলে এখন আবার চেঁচামেচি করতেছে। আরে বাবা থামো থামো, দাঁড়াও। এই নাও, পিটার তোমার মুখে আবার ঢুকিয়ে দিলাম। এই নাও, খাও পিটার খাও, আর মুখটা বন্ধ রাখো। কিন্তু এইদিকে তো জেরির বাইক না আমার লেজ নিয়ে খেলতেছে। জেরির বাইক না তোমাকে মেরেই ফেলবো, তুমি এখান থেকে পালাও বলছি। কি ব্যাপার? হায় হায়, আবার চেঁচামেচি শুরু করছে রে বাবা। এই নাও পিটার খাও। ওরে কি মুসিবতে পড়লাম রে বাবা। কি ব্যাপার? জেরির বাইক না আবার কি করছে? হায় হায়, জেরির বাইক না আমাকে কেতুর কেতুর দিচ্ছে কেন? কি সর্বনাশ! আমার তো এখন হাসতে মন চাচ্ছে, হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারছি না। কি ব্যাপার? এখানে আবার কি করছে রে বাবা? মামুর একটা ইঁদুরের বাচ্চা, আমি ইঁদুরের বাচ্চাকে ভয় পাই। মামু, ইঁদুরের বাচ্চাটাকে সরাও, আমি ইঁদুরের বাচ্চাকে ভয় পাই। এই মামু, তোমাকে বলছি ইঁদুরের বাচ্চাকে সরানোর জন্য, সরাচ্ছ না কেন? মামু, আমার চোখগুলো বন্ধ রাখতে হবে, তুমি টানটা আমার চোখে দাও। হায় হায়, আমার বাইক না আকাশে, এখনই বাইক নাকে হাত প্যান্ট সহকারে ধরতে হবে। কোথায় কোথায় কোথায়? এইদিকে এইদিকে। ধরেছি, এবার এখান থেকে পালাতে হবে। ও মামু, মামু গো, ইঁদুর করতে আইলো গো। ও মামু, মামু গো, ইঁদুর করতে আইলো। মামু কি মরে গেল নাকি? মামু, তাড়াতাড়ি ইঁদুরের বাচ্চাটাকে সরাও, আমি দেখতে পারবো না এটাকে। মামু! ওরে বাবা রে, গেছি রে। এতক্ষণ মটকা আমার বাড়ি দিয়ে পিটিয়েছে, এখন মটকা আমার উপরেই বসে পড়ছে। কি ব্যাপার? মামু কোথায় গেল? মামু, ও মামু কোথায় গেল তুমি? মটকা বাইক না রে, আমি কোথাও যাই নাই, আমি আসি তোমার নিচে। নিচে পড়ে একেবারে চ্যাপটা হয়ে গেছি। ও মামু, আমারে তুমি শীতের মধ্যে গোসল কেন করাইতাছো? পরে যদি শীতের কারণে আমি মরে ভূত হয়ে যাই তখন কি হবে? আরে না রে ভাই না, শীতের মধ্যে গোসল করলে কেউ মরে না। দেখো, তোমাকে আমি গোসল করিয়েছি, এখন তোমার শরীরে একটা সাদা কাপড় পরে দিয়েছি, এখন তোমার কিচ্ছু হবে না, তুমি তো শীত টেরও পাবে না। আরে বাবা রে বাবা, কি করছে বাইক না আমার? হায় হায়, আমার মুখটাকে এক শট দিয়ে একেবারে আঁকা বাঁকা বানিয়ে দিয়েছে। যাই হোক, এখন অবশ্য ঠিকঠাক হয়ে গেছে। মামু, আমার না এখন আরাম লাগতাছে, আমি তো এখনো পটল তুলি নাই। আরে বাবা, পটল তুলবে কেন? ঠিক আছে, তুমি চুপ করে বসে থাকো, এখন তোমার শরীরে আমি একটু পাউডার ছিটিয়ে দিচ্ছি। এই দেখো, একেবারে চকচক জকজক হয়ে যাবে এক করে তুমি। আহা, আমার ভাই নাকি একেবারে পাউডার দিতে দিতে সাদা সাদা বানিয়ে ফেলেছি। সবকিছু সাদা সাদা। ভাই না, আরেকটা জিনিস বাকি আছে, এবার কাপড়টা। কি ব্যাপার? সর্বনাশ, বাইক না কোথায় গেল এখান থেকে? কোথায় গেল কোথায় গেল? কাপড়ের নিচে দেখি তো না, ঘরের ওই কোণায় দেখি তো, এইদিকে ওইদিক কোথাও নেই। এই পাশে দেখি তো বাইক না আছে কিনা, কই এখানেও নেই। ওই পাশে দেখি তো, সর্বনাশ, এই বাইক না দেখছি আমার পাগল করে ছাড়বে একেবারে। আমার মটকা বাইক না, পানি পেলে আর কোনো কথাই নেই, তার নাকি পানি অনেক ভালো লাগে।
কি আর করার, বাথরুম থেকে ব্রাশ নিয়ে আসছি তাকে গোসল করানোর জন্য। এখন মরাই গোসল করাইতেছি, আর দেখো কেমন কিসকিস হয়ে হাসতেছে। মামু বলেছে গোসল করলে নাকি কেউ মরে না, তাহলে তো আমি এখানে গোসল করতে পারবো। পানি দিয়ে একেবারে আমাকে ডুস মেরে ফেলে দিয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই। ওই যে টমের বাইকনা গোসল করতেছে আর কিলকিলায় হাসতেছে, তার মানে পানিতে অনেক মজা আছে। আমি আর করে যাব টমের বাইকনার কাছে গিয়ে খেলবো। আমি টমের বাইকনার সাথে খেলবো। আরে আরে, আমি টমের বাইকনাকে একটা গিফট করব। এখানে একটা প্লাস্টিকের হাঁস, এটা আমি টমের বাইকনাকে দেব। এই যে টমের বাইকনা, তুমি আমার কাছ থেকে একটা গিফট নাও, হাঁসের গিফট। আরে, আমাকে একটা গিফট দিচ্ছে কে? কি সুন্দর হাঁস। ঠিক আছে, আমি তোমার কাছ থেকে এখনই নিচ্ছি। কত সুন্দর হাঁস, এটা তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার কাছে নিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কত সুন্দর হাঁস, এটা দিয়ে আমি খেলবো, অনেক মজা হবে না? এটা কি আবার ইঁদুরের বাচ্চা? আমি তো ইঁদুরের বাচ্চাকে ভয় পাই। সর্বনাশ, এটা আবার করতে গেল। টম মামু, ইঁদুরের বাচ্চা, মামু কিছু একটা করো। ওরে বাবা, মটকা বাইকনার আবার কি শুরু হয়েছে? এত চেঁচামেচি করে আমার কান জ্বালাপালা করে ছেড়ে দিচ্ছে রে বাবা। মামু কিছু করতে পারবে না। তাওয়াটা কোথায়? তাওয়াটা এই তো, একটা তাওয়া পেয়েছি। এবার ইঁদুরটাকে আমি মারবো। হায়, আমার বাইকনা কি করছে? আমাকে পিটিয়ে মেরে ফেললো রে বাবা। হায়, টমের বাইকনা কি মটকা রে বাবা, এটা কি পাগল হয়ে গেল নাকি? কি করছে এটা? টম মামু, তুমি ভালো করে এটাকে ধরো, তোমার ধরতে হবে না, আমি এখনই বাড়ি দিচ্ছি। এই দেখো, ইঁদুরটাকে একেবারে মেরে ফেলেছি। কি ব্যাপার, ইঁদুর কোথায়? এটা তো আমার মামু। এই তো, আমার বাইকনা চলে আসছে। বাইকনা, বলের উপর চলে আসো। আরেকটা বল দিতে হবে। এইবার আমার কাছে ঠিক চলে আসবে। ঘুরতে আমার সাথে চলে আসো, একেবারে আমার ঘরে। হায়, যাই হোক, ধরে ফেলেছি। এইবার এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, দৌড়ের উপর থাকতে হবে। মামু, ইঁদুর আর ইঁদুরের বাচ্চা পালাচ্ছে, ধরো এদেরকে। তোমার কিছু করতে হবে না, এখানে আপেল আছে, টমেটো আছে, এগুলো দিয়ে অ্যাটাক করবো। ইয়াহু! ওরে আল্লাহ রে, টমের বাইক না তো দেখছি টমের চাইতে সাংঘাতিক। এটা তো দেখছি আমাদের পিটুই চাপছে না রে বাবা। হায়, আমাদের যে মোটা টমেটো অ্যাটাক করছে আমাদের উপরে। এইবার না জানি আমাদের কি হয়। ওরা তো পালাচ্ছে, এবার বাটি দিয়ে মারবো। ইয়াহু! এই তো, এখনই আমাদের ঘরের ভিতর ঢুকে যাব। হায়, কিসের মধ্যে ঢুকলাম রে বাবা? ওই টমের মটকো বাইক না, টা। মুখটা একেবারে চ্যাপটা করে ফেলছে। কি ব্যাপার, ইঁদুরটা কোথায় আসছে? হায়, ইঁদুর আমার মুখে, এবার আমার বাইকনা কি করবে? কাম সাফে আজকে আমার। ইঁদুরটাকে চাপটা। ইঁদুরের সাথে আমার মামুকে চাপটা করে ফেললাম নাকি? না, এটা অন্য কেউ। বাপরে বাপ, আমরা দুই মামুকে দুই বাইকনা একেবারে সাইজ করে ফেলেছে, আমাদের জীবনটাকে তেজপাতা করে দিয়েছে। বাপরে বাপ, আবার একটা প্রি মার খেয়ে গেলাম। সারাটা দিন মানে 24 ঘন্টা অনেক মার খেয়েছি। মার খেতে শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে। এখন একটু নাক ডেকে ঘুমাচ্ছি। এই যে এভাবে আমি নাক ডাকি। কি ব্যাপার, আবার বাইরে কে আসলো? ভাইজান, তোমার বাইক নাকি আমি নিতে আসছি। তোমাকে আর বিশ্বাস নেই, একবার যে আফত আমাকে দিয়ে গেছো। এই নাও, তোমার আফত তুমি রাখো, আর আমি 1 মিনিট দাঁড়াও, আসছি। এই যে ব্যাগ স্যাগ সব নিয়ে আসতাম, আর একটা সাইনবোর্ড দিয়ে দিলাম। এখন আমি এই বাড়ি ছেড়ে পালাবো, আর জীবনেও এই বাড়িতে আসবো না। দরকার পড়লে ভিক্ষা করে খাবো, তাও আমার এই বাড়ির দরকার নেই। আমি পালালাম। আরে ভাইজান, নিজের বাড়ি ছেড়ে পালাচ্ছ কেন? দাঁড়াও। এই ভাইজান, বুঝলাম না ভাইজানের আসলে কি হয়েছে। এত মটকা বাইকনা যদি কারো থাকে, তাহলে জীবনেও সে শান্তি পাবে না। কি আর করার, অশান্তি জীবন নিয়ে একটু ঘুমাচ্ছি। কি ব্যাপার, মনে হচ্ছে বাইরে আবার কেউ আসলো। ভাইজান, তোমার বাইকনাকে আমি নিতে আসছি, দরজাটা খুলো। আমার বাইকনাকে নিতে আসছো? 1 মিনিট দাঁড়াও, তোমাকে বিশ্বাস নেই। এই নাও তোমার ছেলেকে, আর 1 মিনিট দাঁড়াও, একটা কাজ করছি আমি। ব্যাগ পেয়েছি, এবার এখানে একটা টুলেট দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার এখান থেকে এক দৌড়ে পালাতে হবে আমার। আরে ভাইজান, তোমার কি হয়েছে? তুমি পালাচ্ছ কেন? এটা তো তোমার নিজের বাড়ি, তুমি তোমার নিজের বাড়ি ছেড়ে পালাচ্ছ কোথায়? ও ভাইজান! বোন রে বোন, আমাদের নিজের বাড়ির দরকার নেই। আজ থেকে এই বাড়ি ঘরের মালিক তোমরাই থাকো। আমরা বরঞ্চ এই বাড়ি ছেড়ে পালাবো, এমনকি দেশ ছেড়ে পালাবো।
ভাগ্যদের অত্যাচারে নিজেদের বাড়ি ফেলে চলে আসছি অনেক দূরে একটা শহরে, আর এখানে আমরা ব্যবসা শুরু করেছি। কি ব্যাপার? মনে হচ্ছে আমাকে কেউ ডাকছে। বুঝতে পারছি, মনে হয় কাস্টমার আসছে। 1 মিনিট দাঁড়ান, এখনই ঘরের দরজা খুলতেছি। কি ব্যাপার? কোথায়? আরে বাবা, আমাকে কে ডাকলেন? আরে এখানে আবার ভূত চলে এলো নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। না ঘরের ভিতর ঢুকে গেছে, না ঘরের ভিতর নেই। বুঝছি, আমারে কেউ বোকা বানাইছে। এই যে আমি এখানে, জানালা করুন, এই দিক দিয়ে আমি ঢুকবো। আচ্ছা ঠিক আছে, আমি জানালা খুলে দিচ্ছি, তারপর ঢুকো। এ, হ্যাঁ খুলে দিয়েছি, এবার ঢুকো। কি ব্যাপার? কি করছে? হায় হায়, এটা জানালা ভেঙে তারপর ঘরের ভিতর ঢুকছে। এই জেরি, এটা কাকে ঘরের ভিতর ঢুকতে দিলা? হায় হায়, ঘরের সবকিছু ভেঙে ফেলছে, দোকানে 12টা বাজিয়ে ছেড়ে দিল। এই জেরি, এটা কে? এটাকে থামানোর চেষ্টা করো। আমার অক্সিজেন মনে হচ্ছে শেষ হয়ে গেছে। এই যা, আমি কোথায় পড়ে গেছি? আরে পাছা উপরে মাথা নিচে, এভাবে কিছুক্ষণ থাকলে তো আমি পটল তুলবো। না রে বাবা, তাড়াতাড়ি সোজা হতে হবে। আমি ডাস্টবিনের বালতিতে পড়ে গেছিলাম। যাই হোক, এখন আমার হ্যামলেটটা খুলছি, তারপর আমার পরিচয় তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? এই টম এন্ড জেরি শোনো, আমি হচ্ছে সুপারম্যান। আমি ভাবছিলাম তোমাদের ঘরের ভিতর কোনো গন্ডগোল হচ্ছে, এই জন্য আমি দরজা ভেঙে, মানে জানালা ভেঙে, কাঁচ ভেঙে একেবারে ঢুকে পড়েছিলাম। আর ঢুকেতে দেখি ভিতরে কিছুই হচ্ছে না। অনেকক্ষণ ঘুরলাম কিন্তু কিছুই পেলাম না। এইদিকে আমার অক্সিজেন শেষ, এই জন্য আমি ডাস্টবিনে পড়ে গেছি। এবার বুঝতে পারছো আমি সুপারম্যান কেমন পাওয়ার? এই টম, কথা বলছো না কেন? এই যে বন্ধুগণ, এমন ফুলি ফুসিট প্রতিদিন দেখতে চাইলে এখনই এই ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওর কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে আমরা দ্বিতীয় পর্ব দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে। ধন্যবাদ।